আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের অ্যানালিসিস 360 এর এই পর্বে আমি তোমাদেরকে ফিজিক্সের অত্যন্ত চমৎকার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মোশন বা গতি অধ্যায় থেকে। তো আমি দেখো এখানে একটা চিত্র এঁকে নিয়েছি তোমাদের জন্য। সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, আমি তোমাদেরকে বলিনি। সেটা হচ্ছে একটা বাস হচ্ছে তোমার 221 m/1 বেগে সমবেগে এদিকে যাচ্ছে, খেয়াল করো। এবং একটা ট্রাক এখানে দাঁড়ানো ছিল। তো এই দাঁড়ানো অবস্থায় ট্রাকটা স্থির অবস্থায় ছিল। তো 2m/2 ত্বরণে সমত্বরণে সে ওই দিকে যাচ্ছে। তো আমাদের প্রশ্নটা থাকে যে এটা যাত্রাপথে এরা একে অপরের সাথে কতবার ওভারটেকিং করবে, দ্যাট মিনস একে অপরের সাথে কতবার এরা মিলিত হবে। আমি কোশ্চেনটা আবারও বলি, যেমন ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ট্রাক এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, বা অনেক সময় দেখবা তোমাদের এমন হয় না যে একটা বাস কখনো যাত্রী নেওয়ার জন্য রাস্তায় থেমে থাকে কিছুক্ষণ যাত্রী নেওয়ার জন্য। তো যখন এই ট্রাকটা যাত্রী ওঠানো শেষ, তখন সে লক্ষ্য করলো একটা বাস এদিক থেকে আসতেছে। কত বেগে? 21 m/1 বেগে আসতেছে। যখনই এই বাসটা ট্রাকটার 80 মিটার পিছনে আসছে, কত বেগে? 21 m/1 বেগে। ব্যাপারটা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু বাস্তব জীবনে এই জিনিসগুলোর সম্মুখীন হই। যে একটা ট্রাক মনে করো এখানে দাঁড়ানো ছিল, সে ধরো কিছু মাল বোঝাই করতেছে। মাল বোঝাই করার পর এই ট্রাকটা মাল বোঝাই করতেছে, এখানে দাঁড়ানো আছে স্থির। কিন্তু সে যখন লক্ষ্য করলো এদিক থেকে একটা বাস 21 m/1 বেগে আসতেছে, তো যেহেতু এই ট্রাকের ড্রাইভার দেখতেছে বাসটা 21 m/1 বেগে এদিক থেকে দৌড়ে আসতেছে, তখন এই ট্রাকটা থেকে 80 মিটার পিছনে যখন বাসটা ছিল, তখন ট্রাকটাও কী করলো? চলা শুরু করলো। এ হচ্ছে আমাদের ঘটনাটা। এখন প্রশ্ন হচ্ছে যে এরা যখন যেতে থাকবে সামনে, তো একে অপরের সাথে যাত্রাপথে কতবার এদের মধ্যে একটা ওভারটেকিং হবে, মানে দেখা হবে বা মিলিত হবে। তো ঘটনাটা খুবই সুন্দর। তো আমরা বেসিক্যালি যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, দেখো তো যে আসলে যাত্রাপথে এদের সাথে কতবার দেখা হতে পারে। প্রথমত দেখো, এই ট্রাকটা এখানে দাঁড়ানো ছিল স্থির অবস্থায়। এখন একটা 21 m/1 বেগে একটা বাস এদিক দিয়ে আসছে। তো যখন 80 মিটার পিছনে বাসটা ছিল, তখন ট্রাকটাও কিন্তু চলা শুরু করছে। কততে? 2 m/2 ত্বরণে। এর মানে সে প্রতি সেকেন্ডে 2 m/1 করে বেগ বাড়িয়ে যাচ্ছে। এখন যাত্রাপথে কতবার দেখা হবে? তো প্রথমত দেখো, এই বাসটা যখন তোমার 21 m/1 বেগ, মানে মোটামুটি ভালো বেগ, তো এই বাসটা প্রথমে কি করবে? এই ট্রাকটাকে একবার ক্রস করে ফেলবে। আমরা কমন সেন্স থেকে যদি বলি, প্রথমে এই বাসটা গিয়ে একবার ট্রাকটাকে ক্রস করে ফেলবে, মানে ওভারটেক করে ফেলবে। তারপরে বাসটা এগিয়ে যাবে, কিন্তু বাসটা কিন্তু তার বেগ বাড়াবে না, কারণ এটা অলওয়েজ 21 m/1 বেগে ছুটে চলছে। কিন্তু এই ট্রাকটা কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে 2 m/1 করে বেগ বাড়ায় যাচ্ছে। তো বাসটা যদিও প্রথমে ট্রাককে ক্রস করে ফেলবে, ওভারটেক করে ফেলবে, পরবর্তীতে এই ট্রাকটা কিন্তু আবার গিয়ে বাসটাকে অতিক্রম করবে, মানে ওভারটেক করবে। কারণ কি? কারণ বাস কিন্তু বেগ বাড়াতে পারতেছে না, কিন্তু ট্রাক কিন্তু বেগ বাড়ায় যাচ্ছে, অর্থাৎ ত্বরণে যাচ্ছে। তো এই ট্রাকটা যখন গিয়ে বাসকে ক্রস করে ফেলবে, তখন কিন্তু এই বাস আর কখনোই ওই ট্রাকটাকে কি ধরতে পারবে না, কারণ বিকজ ট্রাকটা অলওয়েজ 2 m/2 ত্বরণে চলতেছে এবং প্রতি সেকেন্ডে 2 m/1 করে বাড়ায় যাচ্ছে। তো ফাইনাল কথা হচ্ছে এটাই, যে প্রথমে বাসটা যেহেতু 21 m/1 বেগে চলতেছে, তখন এই বাসটা গিয়ে ট্রাককে ক্রস করে ফেলবে। পরে ট্রাকটা তার বেগ বাড়াইতে থাকবে, বাস একটু সামনে চলবে 21 m/1 করে, বেগ বাড়াইতে বাড়াইতে ট্রাকটা গিয়ে আবার বাসকে ক্রস করে ফেলবে। পরবর্তীতে কিন্তু এই বাসটা আর কখনো এই ট্রাককে ধরতে পারবে না। তো আমরা কমন সেন্স দিয়ে বুঝলাম যে যাত্রাপথে এদের মধ্যে দুইটা ওভারটেকিং হতে পারে। হ্যাঁ, সো এখন তাহলে আমাদের বের করতে হবে কি? আমাকে এখানে টাইম বের করতে হবে, এবং টাইম বের করে আমরা দুইটা সময় আসবে, এই দুইটা সময় যদি আসে তাহলে আমরা বুঝে নিব যে এখানে দুইবার ওভারটেকিং হবে কতক্ষণ পর পর। তো চল, আমি মনে করি যে ফার্স্ট ওভারটেকিংটা এই জায়গাটাতে হয়েছে, কারণ ট্রাকটা যদি এখানে স্থির দাঁড়ানো ছিল, 80 মিটার পিছনে বাসটা যখন 21 m/1 বেগে আসছে, তখন ট্রাক কিন্তু বসে নাই, ড্রাইভার কিন্তু ট্রাকটাকে রান করে ফেলছে, মানে 2 m/2 ত্বরণে চলা শুরু করছে। তো নিশ্চয়ই একটু সামনে গিয়ে বাসটা ট্রাককে কী করে ফেলবে? ক্রস করে ফেলবে বা ওভারটেকিং করে ফেলবে। তো আমরা ধরে নিলাম যে ওভারটেকিংয়ের জায়গাটা হচ্ছে এটা,
ফার্স্ট ওভারটেকিংয়ের জায়গাটা হচ্ছে এটা, যখন বাস ট্রাককে ক্রস করবে। তো চলো আমরা কীভাবে অঙ্কটা সলভ করবো। আমাদের অঙ্কটা ছিল যে যাত্রাপথে এর একে অপরকে কতবার ওভারটেকিং করবে বা মিলিত হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি ধরে নিলাম যে বাসটা এখান থেকে এখানে আসছে, সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1, আর ট্রাকটা এখান থেকে এখানে আসছে, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1। খেয়াল করো S1। ওকে, তো এবার একটা কন্ডিশন দেখো, আমরা যদি একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করি। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, যেহেতু বাসটা তার পিছনে 80 মিটার দূরত্বে ছিল, 80 মিটার পিছনে যখনই ছিল তখন কিন্তু ট্রাকটাও মানে রান করা শুরু করছে। তাহলে মানে বোঝা গেছে বাস এবং ট্রাক একই সময়ে রান করা শুরু করছে। তো বাসটা এখানে আসতে যে সময়টা লাগবে, ট্রাকটা এখানে আসতে কি একই সময় লাগবে, কারণ ট্রাকটা 80 মিটার পিছনে দেখেই কিন্তু ড্রাইভার এটাকেও রান করে দিছে। সো টাইমটা কিন্তু সেম। ট্রাকটা এখানে আসতে যে সময় লাগবে, বাসটা এখান থেকে এখানে যেতেও কি একই সময় লাগবে। ওকে, তো চলো আমরা এখানে একটা শর্ত যদি অ্যাপ্লাই করি, দেখো চিত্র থেকে আমরা যদি একটা শর্ত মতো অ্যাপ্লাই করি, দেখো তো আমি এখানে লিখতে পারি না S2 = S1 + 80, অর্থাৎ আমার এই যে ST দূরত্বটা সেটা কিন্তু এই S1 এর সাথে 80 যোগ করলে কিন্তু আমি S2 পেয়ে যাচ্ছি। তো একটু লক্ষ্য করো, আমি S2টাকে আসলে এখানে কার দূরত্ব ধরছি, বাসের অতিক্রান্ত দূরত্ব। তো বাসটা যেহেতু সমবেগে যাচ্ছে 21 ms/1 কিউকে, তো তোমরা জানো সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব BT। আর এই ট্রাকটা যেহেতু সমতরণে যাচ্ছে স্থির অবস্থান থেকে, তখন আমরা তার ক্ষেত্রে ধরবো অতিক্রান্ত দূরত্ব UT + ½ AT² প্লাস হচ্ছে 80। তো একটা জিনিস লক্ষ্য করো যে V এর মান হচ্ছে কত 21, এই হচ্ছে T। আর এখানে যেহেতু তোমার ট্রাকের আদিবেগ 0 ছিল, মানে আদিবেগ 0 ছিল, সে স্থির অবস্থায় দাঁড়ানো ছিল, তাহলে 0 × T, এটা 0 হয়ে যাবে, তাহলে ½ × AT² প্লাস 80। এখন তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি এখানে যদি আমরা ত্বরণের মানটা বসাই দিই, তো এটা কিন্তু 2 ms ইনভার্স টু ত্বরণে চলতেছিল, আমরা ত্বরণের মানটা যদি বসাই দিই, দেখো এখানে তো 2, তো এই 2 কিন্তু আমাদের কাটা যাচ্ছে, তো কাটা গেলে আমাদের থাকে হচ্ছে 21T = এখানে থাকে T² প্লাস হচ্ছে 80। তো দেখো আমি যদি একটা কাজ করে নেই তোমাদের সুবিধার্থে, আমি একটু মুছে দিই, আমার এখানে জায়গার যেহেতু স্বল্পতা আছে, আমি একটু মুছে দিয়ে তোমাদের একটু উপরে লিখি, তোমরা একটু উঠায় নিও এটা। তো দেখো লাস্ট লাইনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা পাইছি 21T = হচ্ছে T² প্লাস হচ্ছে কত 80। ওকে, এখন দেখো আমি এটাকে একটু মিডল টার্ম করব বা উৎপাদক করব, তাহলে এখানে T² প্লাস 80 = 21T। তোমরা যারা একটু কম বোঝো তাদের জন্য। এখন দেখো T² আমি যদি 21T এই পাশে নিয়ে আসি, তাহলে -21T প্লাস 80 = হচ্ছে 0। এখন দেখো আমি যেটা করব, তো আমি এটাকে এখন একটু মিডল টার্ম করার চেষ্টা করব। তো মিডল টার্ম যদি করি, দেখো T² আমরা জানি 5 × 80, তাহলে -16T -5T এ হচ্ছে 21T প্লাস হচ্ছে 80 = হচ্ছে 0। তো আমি যদি এখান থেকে T কমন নেই, তাহলে আমার থাকতেছে T -16, আর এখান থেকে যদি আমি -5 কমন নেই, তাহলে T -16 = 0। তাই দেখো তো T -16 তাহলে ইন্টু হচ্ছে T -5, আমরা যদি উৎপাদক করি = 0। তাহলে এখানে হয় T -16 = 0 হবে, অথবা T -5 = 0 হবে। তাহলে দেখো আমার যদি T -16 = 0 হয়, তাহলে T = হবে 16। আবার আমার দেখো T -5 = যদি 0 হয়, তাহলে T = হবে 5। এই তো আমরা পেয়ে গেলাম। এর মানে হচ্ছে T এর কিন্তু আমরা এখানে দুইটা ভ্যালু বের হয়েছে, একটা হচ্ছে 5 সেকেন্ড, একটা হচ্ছে 16 সেকেন্ড। এর মানে হচ্ছে জানো কি, বাসটা এখানে যখন ট্রাককে প্রথমে ওভারটেকিংটা করবে, এটা হচ্ছে 5 সেকেন্ড পরে, দেন হচ্ছে যে ট্রাক কিন্তু সমতরণে যেতেই থাকবে আর বাসটা সমবেগে যেতেই থাকবে। তো বাসটা যখন প্রথমে ট্রাককে এখানে 5 সেকেন্ড পরে ক্রস করবে, পরবর্তীতে বাসটা একটু সামনে চলে যাবে, কিন্তু ট্রাক ব্যাগ বাড়াইতে গিয়ে এই 16 সেকেন্ড পরে এই ট্রাকটা গিয়ে আবার এই বাসটাকে কী করবে, ক্রস করবে। ঠিক আছে, এই ক্রস করার পরে এই বাসটা আর কখনোই ট্রাককে ধরতে পারবে না, কারণ ট্রাকটা অল টাইম 2 ms ইনভার্স টু ত্বরণে চলছে। তো আমি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই ধরনের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে ফিজিক্স যখন তুমি করবা, যে কথাটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে
ফিজিক্স যখন করবা তুমি অঙ্কগুলোর সাথে অঙ্কগুলো পড়ে তোমার মাথায় কিন্তু একটা ইমাজিনেশন ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের আইনস্টাইন কিন্তু একটা কথা বলে গেছেন যে ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। তো তুমি যেই সায়েন্সটা পড়বা এই সায়েন্সটাকে তুমি তোমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আমাদের অনেক ঘটনা আছে যেমন ফিজিক্সের গতি চ্যাপ্টারের, যেগুলোর সাক্ষী কিন্তু আমরা নিজেরাই, প্রতিদিন আমাদের সামনে এই ঘটনাগুলো ঘটতেছে। আমরা যখন বাস ট্রাক দিয়ে চলাচল করি প্রতিনিয়তই আমাদের ত্বরণ মন্দন এই ঘটনাগুলো সাক্ষী আমরা। সো এই প্রত্যেকটা অঙ্ক পড়ার পরে তোমার ব্রেনে একটা ইমাজিনেশন ক্রিয়েট করবা, দেন দেখবা তোমার পুরো ঘটনাটা তোমার কাছে খুব সহজ মনে হয়ে যাচ্ছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই ধরনের অঙ্কগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি পরবর্তীতে আরও ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবা না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।